ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা ডিবি হারুনকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আয় বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদ, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে হারুন, তার স্ত্রী ও ঘনিষ্ঠজনদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। আদালতের নির্দেশে ইতোমধ্যে প্রায় ১০০ বিঘা জমি, ৫টি ভবন, ২টি ফ্ল্যাট এবং একাধিক ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। রাজধানীর উত্তরা, বনানী, কক্সবাজার, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় তার নামে ও বেনামে সম্পদের সন্ধান মিলছে বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের। কিশোরগঞ্জের মিঠাইমইনে গড়ে তোলা বিলাসবহুল প্রেসিডেন্ট রিসর্ট নিয়েও রয়েছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে কম মূল্যে জমি অধিগ্রহণ করে রিসর্টটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিত্তশালীদের আনন্দ ফুর্তির জন্য অত্যন্ত নিরাপদ স্থান হয়ে উঠেছিল হারুনের এই রিসর্ট। পুলিশ সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর হারুনের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা সহ অন্তত ১৮৫টি মামলা হয়েছে। তবে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক এবং এখনও গ্রেফতার এড়িয়েই আছেন। একসময় হারুনের ভাতের হোটেল নামে আলোচিত এই কর্মকর্তা এখন নিজেই দুর্নীতি ও অবৈধ সম্পদের তদন্তের মুখে। দুদকের অনুসন্ধান যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। প্রশ্ন এখন একটাই, অভিযোগের পাহাড়, শত কোটি টাকার সম্পদ ও অসংখ্য মামলার পরও কবে আইনের মুখোমুখি হবেন সাবেক ডিবি প্রধান হারুন? রেহানা বেগম, প্রজন্ম ২৪।